ম্যাডাম গর্ভবতী? কি হয়েছে না, ছেড়ে দিলে কেন? না, বলতেছিল কি, তুমি আমার কাছে টিফিন দিয়েছিলে, ওটা আমি রান্নাঘরে রেখে আসছি, প্লিজ একটু নিয়ে আসবা, ভুলে গেছিলাম। ওকে বেবি, তুমি এখানে থাকো, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও। এই এদিকে আয়। এটা কি লিখে রাখছিস, আমার বউ গর্ভবতী মানে? হ্যাঁ স্যার, আমি যা বলতেছি একদম সত্য কথা বলতেছি, ম্যাডাম গর্ভবতী। আরে এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেদিন রাত্রেই তো আমি ডিউটিতে চলে গেছিলাম, আর আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস। ওর সাথে তো আমার কিছু হয়নি, ওর সাথে যদি আমার কিছু নাই হয় তাহলে ও গর্ভবতী কিভাবে হলো? হ্যাঁ স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনার বউ একবারে 100% গর্ভবতী। আবার সেই একই কথা বলছিস, কিভাবে হতে পারে এটা? স্যার, আমি ওই যে ছেলের সাথে সম্পর্ক, সেই ছেলে এখানে আসে, আর আমি ওই ইয়ে থেকে, সাইড থেকে আমি সব কথা শুনেছি স্যার। ছেলের সাথে সম্পর্ক মানে? হ্যাঁ, একটা ছেলে এখানে আসে, আসার পরে ম্যাডাম তার সঙ্গে বিভিন্ন নটর পটর করে। আপনি যখন থাকেন না এখান থেকে চলে যান ডিউটিতে, সেই ফাঁকে ওই ছেলে আসে, এসে এরকম করে, আবার মাঝে মধ্যে নিয়ে বাইরেও নিয়ে যায়। আমি না, শোনো না, আমি না প্রেগনেন্ট। কি বলো তুমি প্রেগনেন্ট মানে? এটা কিভাবে সম্ভব? আরে কি করে সম্ভব সেটাই তো বুঝতে পারতেছি না। আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে মাত্র 1 মাস, ওর সাথে তো আমার কিছু হলোই না। তার মানে কি করে কি বুঝতে পারছি, তার মানে এসব তোমার জন্য হয়েছে, তোমার বাচ্চা আমার পেটে। কি বলো, এখন কি করব বুঝতেছি না তো কিছু। দেখো আমিনুল, আমি একটা কথা বলি, এই সন্তান কিছুতেই রাখা যাবে না। রাখলে আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, একদম ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো দেখে ডাক্তার ঠিক করো, আমি সময় মতো গিয়ে বাচ্চাটা নষ্ট করে দিয়ে আসবো, ঠিক আছে? তাই বলে কি তুমি একটা সন্তান নষ্ট করবে? তুমি প্লিজ তুমি কথাটা বোঝার চেষ্টা করো। আমরা দরকার পর অন্য সময় সন্তান নেব, কিন্তু এখন এই সন্তান রাখা যাবে না। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি কি বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ম্যানেজ করে আমি দেখি কি করা যায়, আর আমি আসবো নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, ঠিক আছে? আমি তোমার সাথে পরে কথা বলবো। আচ্ছা। ও, তাহলে এই ব্যাপার, স্যারকে তাহলে অবশ্যই বলতে হয়। কি কি বলছিস এসব তুই? হ্যাঁ স্যার, আপনি যদি বিশ্বাস না করেন না, আজকেও একটা সুযোগ আছে। আপনি ডিউটিতে যাওয়ার নাম করে আপনি ওখানে পলায় থাকেন, আজকে কিন্তু এই ছেলে আসবে, তারপরে আপনাকে সব দেখাবো। বুঝতে পারছেন স্যার? ঠিক আছে। নয়ন, এই যে তোমার টিফিন। কি ব্যাপার বুলবুল, তোর স্যার কোথায়? ম্যাডাম, ওই যে স্যারের একটা ফোন এসেছিল, ওখান থেকে খুব তড়িঘড়ি করে বের হয়ে গেল, ডিউটিতে চলে গেল তো। কিন্তু টিফিনটা যে নিয়ে গেল না, আমাকে বললো টিফিন লাগবে না, আমি বাইরে থেকে খেয়ে নেবো, এই কথা বলে খুব তাড়াতাড়ি চলে গেল। বলেও গেল না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুই যা, তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আপনার তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু আসতেছে না কেন? নয়নও তো বাইরে চলে গেছে। এই তো আমি চলে আসছি। আরে আসো আসো। এই আশেপাশে কেউ নাই তো? না, আশেপাশে কেউ নাই। আচ্ছা। আমি হসপিটাল ঠিক করে আসছি, সব কিছু ঠিকঠাক আছে, বুঝতে পারছো? এখন খালি তোমাকে নিয়ে যাওয়ার পালা। তোমাকে নিয়ে গেলে ওরা অপারেশন করে একবারে মানে সব ক্লিয়ার করে দেবে। চলো এখন যাই। আরে কিন্তু শোনো না, কোনো ঝামেলা হবে না? তুমি ডাক্তারের সাথে ভালো মতো কথা বলছো তো? আরে কোনো ঝামেলা হবে না, এই বিষয়ে কেউ জানতে পারবে না। তুমি চলো তো, আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ? হসপিটালে? আরে নয়ন, তুমি না ডিউটিতে চলে গেছিলে? না, আমি ডিউটিতে যাইনি তো। চাওনি? আমি ওই পদ্মার নিচে লুকিয়েছিলাম। কাজের লোকটা না আমাকে সব কিছু বলে দিয়েছে যে তুমি এই ছেলেটার বাচ্চা পেটে নিয়ে ঘুরতেছো। এই তুমি কি বলতেছো? বুলবুলের কথা শুনে এইসব বলতেছো? আমি বুলবুলের কথা বিশ্বাস করি নাই, সেই জন্য আমি পদ্মার নিচে লুকিয়েছিলাম। লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথাই এখন শুনছি। হসপিটাল ঠিক করছো, সব কিছু ম্যানেজ করতেছো। ছি! না না, আমি বলতেছি ও হচ্ছে ওর বউয়ের কথা বলছিল, তাই না? তো বউয়ের কথা বলছে, তুমি কোথায় যাচ্ছ? আমি 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 মানে ওর সাথে হাসপাতালে যাচ্ছি, ওর বউর অপারেশন হবে তো, তাই তুই ওর জন্য। সাথে হসপিটালে যাচ্ছিস না, তুই নিজেই দেখ, তুই গর্ভবতী, আর এই ছেলেটার বাচ্চাই তোর পেটের মধ্যে আছে। সি, লজ্জা করে না তোর? তাই তো বলি, আমার সাথে বিয়ে হয়েছে 1 মাস, 1 মাসে একটা মেয়ে গর্ভবতী কিভাবে হতে পারে? তার মানে আমার পিঠ পিছে তুমি এইসব করে বেড়াচ্ছ, আর বিয়ের আগে থেকেই ওর সাথে তোমার সম্পর্ক ছিল, এর মধ্যেই আমাকে তুমি ঠকাইছো, তাই না?
হুম? হ্যাঁ নয়ন, এটা সত্যি যে ওর সন্তান আমার পেটে। আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলবো না। আর তাছাড়াও বিয়ের আগে থেকে ওর সাথে আমার- আরে ভাই সব কিছুই ঠিক আছে, তো এই কথাটা আমাকে বললে কি হতো? এই বাচ্চাটা কি পাপ করছে? এই বাচ্চাটা তো কোনো পাপ করে নাই, তাই না? তাহলে এই বাচ্চাটাকে নষ্ট করার কি দরকার? হ্যাঁ, কিন্তু নয়ন, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। বাবা মা হ্যাঁ, আমাকে বিয়ে করতে চাইনি, বাবা মা জোর করে বিয়ে দিয়েছে, এগুলো তো তুমি এখন বলবা। সেই সময় আমাকে বলা উচিত ছিল যে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমার পেটে ওই ছেলেটার বাচ্চা পর্যন্ত আছে। আজকে তুমি আমার ভয়ে যাচ্ছ এই বাচ্চাটাকে নষ্ট করতে। কেন? এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখার কি অধিকার কি হারিয়ে ফেলেছে? নয়ন, নয়ন, হারিয়ে please, ফেলেন। তুমি আর একটা কথা বলবে না, এখন এই ছেলেটার সাথে চলে যাবা কি? আমি এখন তোমাদেরকে নিয়ে গিয়ে বিয়ে দিব। আর divorce দিব তোমাদের। নয়ন প্লিজ, তুমি আমার এই, কথা তুই বিয়ে করবি না? হ্যাঁ স্যার, আমি বিয়ে করব। দেখছিস, ছেলেটা তোকে বিয়ে করতে রাজি আছে, অথচ তুই বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিলি। নয়ন প্লিজ, আমার জীবনটা যেদিকে যাক সেটা দেখার বিষয় না। চল। নয়ন প্লিজ, তোমার কথাটা শোনো। নয়ন